দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক আলাপ আলোচনা এবং নানান কারণে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একবারে বাতিল। তা সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, টু বি ফ্র্যাঙ্ক এখন অতিরিক্ত সচিবের আমাদের যে সংখ্যা মাঠে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সচিবের সংখ্যা তার চেয়ে অনেক 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 কম। এইটা হওয়ার কথা ছিল পিরামিড, এখন উল্টা হয়ে গেছে। এটা একটা কারণ। আর 2 নম্বর হলো পিএসসি নিয়ে অনেক কথা ছিল, সেগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন। পিএসসির ড্রাইভার, পিএসসির মডারেটর, কোশ্চেন সেটার। পিএসসি যাতে ফাংশনাল হয়, পিএসসি কিন্তু জনপ্রশাসনের একটা কনস্টিটিউশনাল বডি, এটা আমরা গোছাই দিচ্ছি কেন? এত বড় আমরা যদি বলি আন্দোলন যদি বলেন, রেভলিউশন যদি বলেন, বিপ্লব যদি বলেন, মুক্তি যদি বলেন, যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে, এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ। তাদের কারণে আমরা আজকে এখানে। এই তরুণরা যাতে আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে, 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএসে যদি এই আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের তো কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরেও স্কোপটা করা হচ্ছে। দিস ইজ দি রিজন। প্রথম যেটা উল্টা দিক দিয়ে যাই, 47তম যেটা, সেটা তো ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যানাউন্সমেন্ট করবে। পিএসসি পুনর্গঠন হয়েছে, পিএসসি ফরমেশন হয়েছে, আমাদের চাকরির বয়স 32 এবং 4 বার পরীক্ষা দিতে হবে, সেই আইনটা হয়েছে। বিজ্ঞাপন দিলে আমরা এবার বলছি 2 বছর লাগাবেন না। পিএসসিকে বলা হয়েছে যে ইউ উইল বি মোর ইফেক্টিভ। আমাদের মতোই অফিসাররা আছে। তা আমরা যদি অনেক সময় আপনারা দেখেন, আমাদের সাথে আপনারাও দেখেন, আমাদের টাইম লাইন অনেক সময় কতক্ষণ বেশি থাকতে হয়, কত আগে আসতে হয়, বিকজ অফ সিটিজেন অ্যান্ড স্টেট। ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি। বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব, এবার জন্য এবার 2 বছর না লাগে, শর্টেস্ট পসিবল টাইমে এটা যাতে এই অন্তত 47 ব্যাচটা জয়েন করতে পারে। এখন শোনেন, অন্যর ব্যাপারে আমার ভিতরে না যে কমেন্ট করাটা, আমি বলে ইফ আই সে লেস ইট ইজ বেটার। নাম্বার 1, নিয়োগ যে হচ্ছে না তা না, মাস্টার রোলের নিয়োগ হচ্ছে, ঘণ্টাভিত্তিক, আমেরিকার মতো হয়েছে, ঘণ্টাভিত্তিক নিয়োগ হচ্ছে। কিন্তু রেভিনিউ নিয়োগের একটা প্রসেস আছে, কমিটি করা আছে, বিজ্ঞাপন দিতে হয়, বিজ্ঞাপনের টাইম আছে, এগুলো অবশ্যই মেনটেন করে করতে হয়। নাহলে এই সার্ভিসগুলো আপনারা দেখেন, মামলা মোকদ্দমায় অনেক ডিপার্টমেন্ট লোক নিতে পারে না। একটা ডিপার্টমেন্টের কথা বলি, ফরেস্ট ডিপার্টমেন্ট, এই মামলা মোকদ্দমা করে আপনি কয়েক বছর, মানে নট লেস দ্যান 10 ইয়ার্স একটা লোকের নিয়োগ দিতে পারে না, অথচ 400-র বেশি পোস্ট খালি। কালকে আপনি লোক নিয়ে দিতে পারবেন। এই মামলা মোকদ্দমা উইদিন দি জব, এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। যদি স্বচ্ছতার সাথে নিয়োগগুলো হয়, মামলা মোকদ্দমা হবে না। আমরা চাই যে যেখানে জয়েন করুক। আমি দেখলাম অনেকেই বলছে আমি চাকরি করে আমার বাবা আমাকে হজে নিতে চাই, আমি বিয়ে করতে চাই, ইত্যাদি নানানটা। তার চাকরি যদি অ্যাটেস্টেড হয়, কোনটা হবে? আমরা চাই সে সুন্দর সুচ্ছ একটা স্বাভাবিক জীবনে জয়েন করুক। আর সরকার যেহেতু নানান কারণে এখন এমন একটা স্টেজে স্যালারি এসেছে, টু বি ফ্র্যাঙ্ক, এটা একেবারে আশেপাশের দেশের চেয়ে কম না।